কথাগুলো শুনেও কেন একটা মনটা ভালো হয়ে গেল। সম্মান, হ্যাঁ, তোমার মতন মেয়ে তুমি তো এক্সপেক্ট করতেই পারো যে তুমি সম্মান পাবে, তাই না? এভাবে কেন বলছো মেজদা? তাই না? কেন বলছি তাও ঠিক। আচ্ছা বলো তো, বাদশার সাথে আজ তোমার কোথায় দেখা হলো? কি হলো, চমকে গেলে যে? বলো। তোমাদের কি মনে হয় তোমরাই সব থেকে বেশি চালাক? তোমাদের থেকে বেশি বুদ্ধি এই বাড়িতে আর কারণ নেই? আমরা কেউ কিচ্ছু জানতে পারবো না। মেজবৌদি, ওই আমরা ফিরছিলাম তো ট্যাক্সি করে দুজনে, হঠাৎ একটা সিগনালে বাদশার গাড়ি দেখি আমাদের পাশে। দেখে তো আমরা অবাক দুজনে। বাদশা আমাদের দেখতে পেলো, বললো যে চলো বাকিটা রাস্তা আমার গাড়ি করে তোমাদের এগিয়ে দিই। বাদশা আমাদের ড্রপ করে এইদিকে ওর একটা কোনো কাজ ছিল বোধহয়, চলে গেল। আর কত মিথ্যে কথা বলবে? আর কত মিথ্যে কথা বলবে? আমি জানি না বাদশার অফিস শহরের অন্য প্রান্তে। হঠাৎ করে তোমাদের সাথে দেখা হয়ে গেল, তোমাদের সে লিফট দিল, সে তোমাদের বাড়ি নামিয়ে গেল। এটা বল। নিজের মতন কি সবাইকে বোকা ভাবো? মেজদা, আমি সত্যি কথাই বলছি, আমাদের সঙ্গে হঠাৎ করেই রাস্তায় দেখা হয়ে গেল বাদশার। আমার তো মনেই হয় না তুই বই ডেলিভারি দিতে গেছিলি। আমার মনে হয় তুই কোনো অন্য কাজে রোশনাইকে সাথে নিয়ে গেছিলি। অন্য কোথাও রোশনাইয়ের সাথে মানে? মানেটা তো তুমি বলবে ছোটু। দাঁড়া যা, আমি রিসিভ করবো। ছোট কোথাও যাস না, কথা শেষ হয়নি। হ্যালো। আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি এটা? হ্যাঁ, আপনি কে বলছেন? উনি এখানেই থাকেন। আমার একটা বইয়ের দোকান আর প্রিন্টিং প্রেসের ব্যবসা আছে। ওনাকে আসলে মোবাইল ফোনে পাচ্ছি না, সেই জন্যই এই বাড়ির নাম্বারে ফোন করলাম। উনি কি আছেন? একটু কথা বলতে পারি? হ্যাঁ, ব্যবসার কথা। এই ব্যাপারে ঠিক কথা বলবেন বলুন। আমাদের কাজের ব্যাপারেই। ওনার তো আজকে একটা জায়গায় ডেলিভারি দেওয়ার কথা ছিল। উনি তো সকালবেলাও বলে গেলেন আসছি, তারপর আর দুপুরবেলা এলেনই না। তাই ওর কাছ থেকেই জানতে চাইছিলাম, ওনাকে একবার দেবেন ফোনটা? কার ফোন মেজদা? আপনি রাখুন, আমি ওকে বলছি, আপনাকে পরে ফোন করছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।